এখানে কিন্তু শামিন ভাই কিন্তু আগে একবেলা মৌসুম মারলো তো বিশেষ করে যাই হোক জালালের গান আগে শামিন ভাইয়ের বেটা বন্ধ বুঝে বায়াত করছে কিনা তা জানে হেতি বুঝলো হ্যাঁ করে যে গান গেলাম সেনা বাড়ি হে বুঝে তাহলে বয়স্ক মানুষ তো আরো বেশি বোঝার কথা নাকি কয় যে বিশেষ করে একটা কথা অনেকেই কয় মানে বিপদ দেখলে বাজায় না বিপদ দেখলে কয় ভাই আমি বুঝি না বিশেষ করে বিপদ দেখলে কয় ভাই রে বুঝি না তার মানে একটু বিপদ সামনে একটু সিস্টেম দেখেন মানুষ আগে মিথ্যা কথা কয় না যে না আল্লাহ পাপ দিব রে আমরা পোলাপান যখন আসিলাম মা বাপ ভাই শিখাইছে বাবা রে মিথ্যা কথা কওয়া যাবে না আল্লাহ পাপ দিব দোজখে জানাইবো মানে আল্লাহর ভয়ে আর এখন সত্য কথা কই না মানুষের ভয় যে শালা সত্য কথা বলে বিপদে পড়া নাই তাহলে বিপদে তখনও আসিলাম যখন ছোট ছিলাম আজ থেকে 40 বছর আগের কথা বলতেছি আমি আমার কথা বলতেছি না আমরা যখন দেখছি তাই বলে আল্লাহ পাপ দিত আজ থেকে নিম্ন পক্ষে 30 বছর আগে এখন এসে দেখতেছি সত্য কথা কইলে পারে মানুষ ধরে মারবে তাহলে এখন এই সত্য কথা কইবার যা মানুষ সাথে মার খাওয়াচ্ছে আল্লাহ যে পাপ দিব মিথ্যা কথা কইলে পারে এটাই ভালো আছে নাকি কোন হ্যাঁ আল্লাহ হলো দয়ার সাগর এখন আমার যদি পাপ পরিপূর্ণ হয় খালি একবার যদি সুনজরে তাকাই তাহলে পাপ থাকবে না আর মানুষ সত্য কথা কইবার গেলি পারে মানুষ এমন ভাবে পেটা পিটবো যদি আমি একটা মেম্বার চেয়ারম্যান সুযোগ পাইলে ইসকালা রমাই নাকি তাহলে বিশেষ করে মানুষকে ভালোবাসা খুব কঠিন আল্লাহকে ভালোবাসা অত কঠিন না কেমন মানুষকে ভালোবাসতে গেলে টিহা না নাকি কোন আমার মতো স্বামীকে যদি ভালোবাসে তাহলে আপনি খিলেন নাকবো আর যিনি স্রষ্টা তাকে ভালোবাসতে হলে আপনি বাড়ি খাবেন নাকি আসবেন নাকি কোন তে বাবা রে আমরা যদি টিহার ভালোবাসাই করি তাহলে আমার দশা তো ওরকমই হবে আমার দয়াল কাছে বাবা রে তুমি মদিনায় যায় ওয়াজ করবে হেন করবে তেন করবে তোমার জাতি মেলাটা খরচ হবো দেহ সে হেকালা কোনো পাইলে আনা যায় নাই তোমার ভাই ওরকম ভালো হয় না ভুল করলে মদিনায় যদি হজ করবে 4-5 লাখ টাকা লাগবে ওর তো তোমার নাই দেহ সে কোনো কাজ করিয়া কোন প্রেমের টানে কিছু আছে নাকি যে তোমার বাড়ি যদি হেকাই না আরো হেরাস থেকে তো অত জুলুম হবো না হ্যাঁ তাহলে আনাটাই উত্তম না যাওয়াটাই উত্তম হ্যাঁ যে আনছে তার চৈতন্য জ্ঞান ভুলে গেছে আর যে গেছে এর জ্ঞান ভুলছে ঠিক আছে কিন্তু ঘটনা যে যাইছে খালি কাজ কাটে জমি বড় হরে না জ্ঞান হ্যাঁ ধর্মে বলেছে তুমি যতই জ্ঞানী হও না কেন তোমার কথা মতো যদি আরেকজনের মাথায় বাড়ি দেয় তাহলে ওটা জ্ঞান না ওই ধরনের জ্ঞান না বুঝে আর ফেরাউনের আছে যার দ্বারা যে শিক্ষার দ্বারা যে জ্ঞানীর দ্বারা মানুষের ক্ষতি হয় সেই জ্ঞানী নয় আর যার দ্বারা যে মূর্খর দ্বারা এই জগতের উন্নয়ন হয় মানুষের কল্যাণ হয় সর্বস্ত জ্ঞানী হলো সে নাকি কোন আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম পাইলাম কোনে হ্যাঁ ইসলাম ধর্ম শান্তির ধর্ম কো শান্তি তো পাই না খালি মানুষের মধ্যে ভেদাভেদ এত কে হ্যাঁ হিন্দুরা মানে যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই লালন সাইজি কিন্তু একজন পীর না উনি লিখে গেছে যে আমি একজন ফকির বাবারে আমি কি অর্থে বেশি বুঝি হ্যাঁ আমি যদি বেশি না বুঝে থাকি তাহলে আমার মধ্যে এত ভেদাভেদ কে এই যে তো ভেদাভেদ করে নাই আমার স্রষ্টা যে এত ভেদাভেদ করে নাই আমার রাসূল যে ভেদাভেদ করে নাই আমি কি তার চেয়ে বেশি বুঝি না আমার ভিতরে এত ভেদাভেদ মানুষ শ্রেষ্ঠ মানুষকে ভালো আল্লাহ পাক বলেছে আমার সৃষ্টির রহস্য যদি 1 ঘন্টা কেউ আলাপ করে 1 ঘন্টা নিয়ে ভাবে 1000 বছর ইবাদতের চেয়ে উত্তম আর আশিকের 1 ফোঁটা পানি 10টা 20টা 100টা 1 লাখটা মসজিদ এবং মসজিদ মন্দির থেকে মন্দির স্থাপন করার চেয়ে এই আশিকের 1 ফোঁটা পানি তার চেয়ে বেশি নাকি তো বাবা রে আমরা যেটা বেশি পাবো এটার মধ্যে যাইতেছি না আসি খালি তাল বেতালে
বাবারে রাসূলকে ভালোবাসলে রাসূলের জন্য আমরা কি দেব? হ্যাঁ, আল্লাহ পাক দিবের কাছে তাই নেয় না নাকি কোন অটল সম্পদ দিয়েছে, উহুদ পাহাড় কইছে স্বর্ণ বানিয়ে দিলাম তোমার, আপনি কি স্বর্ণ বানিয়ে দিলাম, আপনি রাখেন, বলেন রাখবেন না। তাহলে আল্লাহ যেহেতু যে স্রষ্টা আমাকে বানাইছে, 18,000 মাখলুকাত আমাকে বানাইছে, সেই স্রষ্টা রাসূলকে দিবের কাছে নেয় নাই, আর আমি কি দেব? আর আমার জন্য নিবেন না? হ্যাঁ, আমি কি ধন সম্পদ দিলে নিব? হ্যাঁ, আমি দিলি দিমু কয়টা? সারা বছর আমি হরে 5,000 টাকা, এর বেশি তো না। আমার বাল বাচ্চা যেহেতু আছে, আর যারা অফুরন্ত ভান্ডার দিতে চাইছে তাই না নাকি আমার রাসূল এত কষ্ট করছে। আমরা যারা নায়েবে রাসূল আছে, যারা মুর্শিদের কাছে আছে, যারা ভক্ত আছে, তারা তো বোঝা উচিত এত কষ্ট করছে ধন সম্পত্তি তাই না নাকি? হ্যাঁ, এত কষ্ট করছে, চাইলে পারে জাজিলে ঘুমাইতো, হ্যাঁ, চাইলে দাসিনা ঘুমাইতো, চাইলে ভোগ বিলাসী সবই করতে, কিন্তু এই কাজটা করে নাই। কি হামে করে নাই? এই আমাদের উম্মতকে কি ইঙ্গিত দিয়ে গেছে, আহলে বায়াত কি ইঙ্গিত দিয়ে গেছে, এটা আমাদের ফলো করতে হবে। সাহাবী সাহাবী ছিল বিদায় ভাষণের সময় মাওলার হাত তুলে বলছিল, আমি যার মাওলা, আলী তার মাওলা। হ্যাঁ বাবা রে, একটা কথা কইলে হয়তো অনেকের মাথায় খটকা লেগে যাবে। দায়িত্বটা মাওলা আলীকে দেওয়া হয়েছে। তাহলে আমরা যারা গুরু ধরেছি, গুরুকে ভোজনা করি, তাহলে ওখান থেকে ওই লাইন আছে। আমরা বলি গুরু হলো রব, গুরু আমার সব। তাহলে মাওলা আলীকে দিছে। অন্য দেশে মাওলা আলীর নামে ধনী হয়, আমাদের বাংলাদেশে যতই বেলায়েতের দেশটা, আমাদের তরিকতের দেশটা, মাওলা আলীর নামে ধনী খুব কম হয়। ভুল করলাম নাকি? দেখতো রাসূল মাওলা আলীকে দিছে, আর যারা আলীকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। উনি কিন্তু কয় না যে আলী বাদ আমাকে খুঁজো, আল্লাহ বলে মুহাম্মদকে খোঁজো, তাহলে আমাকেই পাইবে। মুহাম্মদ বলছে আলীকে খোঁজো, তাহলে আমাকে পাইবে। নাকি ভুল কইলেন? খোঁজা যদি ভুল হয় তাহলে আমার কপালে কি হবে না? বেজাল আছে। ওখান থেকে একটা কথা বলি, কোরআনে উল্লেখ করেছে নেশাগ্রস্ত ভাবে নামাজে দাঁড়ায়ও না, কিংবা তোমার মন ঠিক নাই নাকি আছে না? নেশাগ্রস্ত ভাবে তুমি এই নামাজে দাঁড়ায়ও না, ইবাদতে দাঁড়ায়ও না, তোমার ইবাদত ভুল হইতে পারে, আল্লাহর দরবারে কবুল নাও হইতে পারে, হুদাহুদি খাটনি করবে যাবে। কিন্তু মানুষ, আমরা যারা আহলে বায়াত গ্রহণ করেছি, কথাটা কি সত্য? আমার কাছে সত্য নয়। কেননা যারা আহলে বায়াত গ্রহণ করেছি, মুর্শিদ নামের নেশা তার সবার হৃদয়ে আছে। আছে না বাজান? হ্যাঁ, কথা কোন থেকে আছে? তাহলে মুর্শিদ নামের যে নেশাটা অন্যান্য নেশার চেয়েও প্রচন্ড শক্তিশালী নেশা, এই নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়াবেন না করছে, তাহলে আপনারাই বুঝে নেন কার জন্য নামাজ কথা বলছে আর কার জন্য নয়। আর রাসূলের হুকুম, মুর্শিদের হুকুম মানা হাজারো নামাজের চেয়ে উত্তম। কলি কবজের নামাজ বিরোধী কথা কইতেছে না। নামাজ মানে কি? ওই যে আমার কামরুল ভাই বলছে, নামাজ মানে সব সময় তেনে থাকা, সব সময় শয়ন থাকা, তার সাথে সংযম রাখা। হে বাবা রে, 3 বার ওযু 5 বার ওযু দিয়া যদি সংযম বন্ধ হয়ে যায়, ওযু দেওয়ার দরকার নাই নাকি কোন? যে ওযু দিলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওযু থাকবে, ওটা যদি দিয়ের পারি তাহলে তো ভাঙার লাইন নাই। ওযু যেহেতু ঠিক আছে, অবশ্যই যে কোনো ডাক আল্লাহ পাক শুনবে। আর ওযু ভেঙে গেছে, নিয়ত বর মানে নিয়ত গুণে বরকত, নিয়তে যদি সমস্যা হয় ডাক শুনবো কি? শোনার কোনো লাইন নাই। তাই ওযু যতদিন আছে আল্লাহর সাথে সংযোগ ততদিন আছে, ওযু যতক্ষণ আছে আল্লাহর সাথে দিদার ততক্ষণ আছে। ওযু ভেঙে গেছে, তার সাথে দিদার ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তাহলে এখানে বলছে নামাজের আগে ওযু দিতে হবে। আর ওযু কি, এটা কিন্তু তরিকতের লোক শিখে যাবে নাকি গো? হ্যাঁ, তাহলে প্রস্তুতি নিতে হবে, নিয়ত করতে হবে। সেখান থেকে মাতাল কবির আজাদানের একটা গান গাই, আমি মাতাল হয়েছি, সরিয়ে যা তোরা যত মাওলানা, সরিয়ে যা তোরা যত মাওলানা। ওরে মাওলানা পাকের সওয়াব পেলে, আরে পাক হবি না মুন্সি শত দুইলে, মদনা পাকের সওয়াব পেলে, আরে পাক হবি না মুন্সি তুই শত দুইলে। আরে ওযু গোসল যাবে অসাতলে, তোমার ওযু গোসল যাবে অসাতলে, এই সমাজ কুলে
ঠাই পাবি না রে সমাজ কুলে ঠাই পাবি আমি মদ খাইয়াছি মাতা হয়েছি আমি মদ খাইয়াছি মাতাল হয়েছি সরিয়ে যারা তোরা যত মাওলানা সরিয়ে যারা তোরা যত মাওলানা মদিনা পাকের ফওয়া পেলো আরে পাক হবি না মুশিস তুইলে মদিনা পাকে ফওয়া পেলো আরে পাক হবি না তুই শত তুইলে তোর ও তু কোথ যাবে অসাতলে আরে ও তু কোথ যাবে অসাতলে সমাজ কুলে ঠাই দিব না রে সমাজ কুলে ঠাই দিব না আমি মুর্শিদ নামের শরাব পাবো আরে ওই নামেরই আমি গজল গাবো আমি কামরুল নামের শরাব পাবো আরে ওই নামেরই আমি গজল গাবো মুর্শিদ পাইলে আমার খোদা পাবো আরে মুর্শিদ পাইলে আমার খোদা পাবো যার লাগে তো কত দিওয়ানা যার লাগে তো কত দিওয়ানা আরে নামাজ পড়ো রং তামাশা